ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নিতে যৌথভাবে আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। দুই দেশ এক যৌথ ঘোষণাপত্রে একটি সময়সীমাবদ্ধ, অপরিবর্তনীয় ও স্পষ্ট পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে, যা দীর্ঘমেয়াদী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের পথে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। বুধবার ৩০ জুলাই জিও নিউজের এক প্রতিবেদনে রিয়াদ ও প্যারিসের উদ্যোগে প্রকাশিত ঘোষণায় বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় চলমান সহিংসতা অবসানের পরপরই একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের প্রয়োজন, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সেই সঙ্গে গাজা অঞ্চলে জাতিসংঘের অধীন একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে একাধিক রাষ্ট্র। ঘোষণাপত্রে ইসরায়েলকে সরাসরি আহ্বান জানানো হয়েছে তারা যেন একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি জনসমক্ষে দেয়। একই সঙ্গে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অব্যাহত বসতি সম্প্রসারণ, সহিংসতা এবং জমি অধিগ্রহণ অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। এছাড়া গাজায় যুদ্ধবিরতি, সকল জিম্মির মুক্তি, দখলদারিত্বের অবসান এবং ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি দিলে তবেই অঞ্চলটিতে টেকসই শান্তি ও সহাবস্থান সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণাপত্র মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক চাপ তৈরি করেছে, বিশেষ করে ইউরোপ ও আরব বিশ্বের সম্মিলিত ভূমিকা আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন ইস্যুতে নতুন করে আলোচনার ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তবে এই উদ্যোগ কতটা কার্যকর হবে তা নির্ভর করছে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও বিশ্ব শক্তিগুলোর পরবর্তী অবস্থানের উপর। আফসানা ভুইয়া, প্রবাস খবর।